নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে নারী শিশু সহ একই পরিবারের 10 জন দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। শনিবার ভোরে সিদ্ধিরগঞ্জের হিরাজিল এলাকার একটি টিন শেড বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। জানা যায়, টিন শেড বাড়িতে ভাড়া থাকতেন দুই বোন আসমা ও সালমার পরিবার, সাথে থাকতেন তাদের মাও। বাড়িটির পাশ দিয়ে যাওয়া গ্যাস লাইনের লিকেজ থেকে তাদের বাসায় গ্যাস ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে রাতে বাসায় বিস্ফোরণ ঘটে, এতে বাসার সবাই দগ্ধ হন। প্রতিবেশীরা তাদের উদ্ধার করে ভোরে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়। জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন জানান, বার্ন ইনস্টিটিউটে 10 জন রোগী এসেছেন। তাদের সবার অবস্থাই গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধদের আরো খবর জানাতে জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলে আদিত্য। আদিত্য, দগ্ধদের এখন কি অবস্থা দেখছেন, আর চিকিৎসকরা এই বিষয়ে কি বলছেন, এই বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন। মূলত গতকালকে রাতের যে ঘটনা, নারায়ণগঞ্জের যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সিলিন্ডার গ্যাস থেকে যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে। মূলত একই পরিবারের 9 সদস্য কিন্তু দগ্ধ হয়েছে। সবচেয়ে দুঃখজনক যে ব্যাপারটি হচ্ছে, এই পরিবারের যে ছোট সদস্যটি রয়েছেন, তার বয়স কিন্তু 1 মাস 8 দিন। তো এছাড়া তাদের একই পরিবারের যে 9 জনের যে অবস্থা খুবই ভয়াবহ, আমরা যতটুকু জানতে পেরেছি। এবং আপনাকে যদি আমি আমাদের পার্সেন্টেজটা জানাতে চাই, সেটি হচ্ছে মূলত এখানে পরিবারের সবচেয়ে ছোট সদস্য যিনি রয়েছেন, তার বয়স 1 মাস, এবং এর পাশাপাশি কিন্তু সবচেয়ে বয়োজ্যেষ্ঠ যিনি রয়েছেন তার বয়স কিন্তু 40 বছর এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি। এবং যদি বার্নিং যে পার্সেন্টেজ, সেটার হার যদি আপনাদেরকে একটু জানাই, যে হাসান যিনি ভর্তি হয়েছেন, অর্থাৎ একই ঘটনায় তার বার্নিং পার্সেন্টেজ মূলত হচ্ছে 44% তার শরীরে পুড়ে গিয়েছে। পাশাপাশি 4 বছর সে শিশু বাচ্চা রয়েছে জান্নাতের পুড়ে গিয়েছে প্রায় 40%। এবং মুনতাহা যে রয়েছে সেও শিশু, 8 বছরের শিশু, তার শরীরের প্রায় 37% পুড়ে গিয়েছে। পাশাপাশি সালমা নামের 32 বছরের একজন মহিলা রয়েছেন, তার মেয়ে ধরা যায়। তো আমরা যতটুকু জানতে পেরেছি, তার শরীরের পুরার যে পার্সেন্টেজ, সেটিও কিন্তু 48%। মূলত এরকম হচ্ছে যারা একদম ছোট যে বয়স, একদম 1 মাস যার বয়স, তারও কিন্তু পার্সেন্টেজ কিন্তু বেশি, অনেকটাই বেশি, 30%-এর মতো। তবে এখন পর্যন্ত এখানকার চিকিৎসকদের সাথে আমাদের এখন পর্যন্ত কথা হয়নি। তবে আমরা যে মেডিকেল সূত্রে আমরা জানতে পেরেছি যে তাদের বার্নিং যে পার্সেন্টেজ, সেটি আমরা নিশ্চিত হতে পেরেছি। তবে এই পরিবারের সদস্য সকলেই ভিতরে চিকিৎসাধীন আছেন, সবাই আইসিইউতে আছেন। তবে প্রত্যক্ষদর্শীরা বলছেন যে মানে গ্যাস লিকেজের কারণে মূলত তাদের বাসার পাশে যে একটি তিতাস গ্যাসের লাইন ছিল, সেই গ্যাসের লাইন লিকেজের মাধ্যমে কিন্তু মূলত তারা দাবি করছেন যে বাসার ভিতরে একটি গ্যাস জমা হয়। পরবর্তীতে সেই জমাকৃত গ্যাস থেকে একটি বিস্ফোরণের মতো আওয়াজ তারা শুনতে পান, এবং তৎক্ষণাৎ স্থানীয় বাসিন্দারা তাদেরকে সেখান থেকে উদ্ধার করে একজনকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়, এবং বাকি পরিবারের সদস্যগুলোকে এখন জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জের দুর্ঘটনার সর্বশেষ তথ্য। ধন্যবাদ আদিত্য। দর্শক, জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী ফজলে আদিত্য।